আজ গল্পের শুরু একটু অন্যরকম ভাবে। আমবাঙালি যেখানে পুজোর সময়টাকেই ঘুরতে যাওয়ার সেরা সময় বলে বেছে নেয়, সেখানে একটু অত্যুৎসাহী হয়ে ঘোর বর্ষার মধ্যেই বেরিয়ে পড়লাম উত্তরাখণ্ড ভ্রমণে। যেখানে এই বছর জুলাই মাসের শেষ দিন কেদারনাথে মেঘ ভাঙা বৃষ্টিসহ এই দেবভূমির নানান রাস্তা ধসে বিপর্যস্ত, সেইখানে আমাদের যাত্রা শুরু হয়েছিল আগস্ট মাসের 19 তারিখে। বর্ষায় কেমন ছিল আমাদের এই উত্তরাখণ্ড ভ্রমণ, কি কি সমস্যার সম্মুখীন হলাম আমরা, কি কি সুবিধেই বা হলো, কোথায় গেলাম, আর ড্রাইভারের সম্পর্কে পূর্ণাঙ্গ বিবরণ, খরচ সংক্রান্ত সমস্ত তথ্য আমি আমার এই বর্ষা স্পেশাল উত্তরাখণ্ড ভ্রমণে দেব। তাই পুরো সিরিজটা খুব আকর্ষণীয় হবে বলে আশা রাখি। চলুন তাহলে শুরু করা যাক। नमो नमो जी शंकरा भोलेनाथ शंकरा जय त्रिलोकनाथ शंभु हे शिवाय शंकरा। नमो नमो जी शंकरा भोलेनाथ शंकरा रुद्रदेव हे महेश्वरा। के जन्म से भी पहले तेरा वास था, ये जग रहे या ना रहे रहेगी तेरी आस था। क्या समय क्या प्रलय दोनों में तेरी महानता। স্টেশনের উল্টো পাড়ে চলে এলাম। এই সামনে থেকেই অটো ছাড়ে, অটো করে আমাদের হোটেলের দিকে যাব আমরা। এরকম অটো বুক করা হয়েছে, দুটো অটো, এই একটা অটো আর একটা অটো, দুটো অটো 300 টাকা নেবে বলেছে। আমাদের বিষ্ণু ঘাটের সামনে নামিয়ে দেবে। 1 কিলোমিটার মতো রাস্তা হবে। কোতোয়ালি মোড় থেকে ডান দিকে ঢুকবে আর এই সোজা গেলে হরকিপৌড়ির রাস্তা। আদিত্য হোটেলে, নিউ আদিত্য হোটেলে এসে উঠলাম। আর নিউ আদিত্য হোটেলের সামনের ভিউটা আপনাদের দেখাচ্ছি। এই দেখুন, সামনেই গঙ্গা। অলরেডি অর্ণব, অতনু, বিভা এনজয় করতে চলে গেছে, অমিত চলে গেল। এই সামনেই বিষ্ণু ঘাট, এই বিষ্ণু ঘাটের সামনেই এই আদিত্য, নিউ আদিত্য হোটেল। আর আমাদের রুমটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে অপূর্বদা আর সমীরদা অলরেডি সায়নরত। ভালো থাকবে, হ্যাঁ, ভালো হোক, লোকে সব আপনাকে। আর এই রুম থেকেও, হ্যাঁ সমীরদা যেটা বললো, এই রুম থেকেও গঙ্গাটা দেখা যাচ্ছে। যদি জানলাটা খুলে দিই, এখান থেকেও গঙ্গাটা দেখা যাচ্ছে। আপনার ব্লগকে সবাই লাইক করুন, বেশি বেশি করে লাইক দিন, আপনার উন্নতি হোক, লোকে আপনাকে চিনুক, এই জগৎটা আপনি নিজের নামটাকে প্রসারণ করুন, এটাই আমরা চাই। আচ্ছা, এখন আমাদের হাতে একদম বেশি সময় নেই। জাস্ট একটু রেডি হয়েই আমরা এক্ষুনি চলে যাব হরকিপৌড়ি ঘাটে। কারণ ওখানে জানেন সন্ধ্যেবেলায় সন্ধ্যারতি হয়। হোটেলে জাস্ট লাগেজগুলো আমরা রাখতে এসেছি, রেখেই আমরা কিন্তু এক্ষুনি বেরিয়ে যাবো। চলুন, যে আজকে যে সন্ধ্যারতি আপনারা এক্সপ্লোর করুন আমার সাথে। अर्थ क्या निरर्थ क्या जो भी है सभी तेरा। বিভা আর অতনু চান করতে নেমে গেছে। এই যে বিভা, এই অতনু আর ওই বিভা বাচ্চাটা, সাবধানে চেন ধরে। জয় জয় গঙ্গে, হর হর গঙ্গে। বাইরে যাবি না।
স্নান করে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়েছি সঙ্গে সঙ্গেই। আবার এখন তাড়াতাড়ি হরকিপৌরি ঘাটের দিকে যেতে হবে। 6:30টায় সন্ধ্যা আরতি হবে। আজকে আগস্ট মাসের 20 তারিখ। যথারীতি হরিদ্বার অনেকটাই ফাঁকা বর্ষার এই অফ সিজনে। সঠিক সময় এসে গেছি। এখনো সন্ধ্যা আরতি হতে একটু বাকি আছে, সন্ধ্যা ঠিক হয়নি। খুব তাড়াহুড়ো করে এলাম, মোটামুটি 10 মিনিট মতো হাঁটা। এখানে যথারীতি ভিড়। জুতো রেখে দিলাম, জুতো রেখে দিয়ে আমরা এই पुत्र हनुमान हे दुख भंजन मारुति नंदन सुनो मेरी पुकार। একটা প্লাস্টিক নিয়ে নিয়েছি, প্লাস্টিক 20 টাকা করে নিয়েছে। এখানে বসে পড়েছি, অনেকেই এখানে বসে আছে, আমরা এখানে বসে পড়েছি। সামনে দীপকদার সঙ্গে দেখা হয়ে গেছে, অশোকজি। এই যে শুরু হচ্ছে। সন্ধ্যা আরতি শেষ হয়ে গেল। এখন এই জায়গাটা সব লোক আস্তে আস্তে এখান থেকে চলে যাচ্ছে। যে এই ভিড়টা ছিল আস্তে আস্তে ফাঁকা হয়ে যাচ্ছে। পণ্ডিতজি পুরিওয়ালে, এটা আগেরবার খেয়েছিলাম, দেখি এই জায়গাটাই আবার এসছি। খাবারের দোয়া আছে এখানে। उत्तम राम 4 पूरी 3 सब्जी 100 টাকা। चटपटा राम 4 पूरी 3 सब्जी। महाराजा राम 4 पूरी 3 सब्जी। लस्सी चंद्रकला 10 টাকা। চলো পরে। দুটো সবজি দিয়েছে তাই তো, না 3 রকম সবজি। চলে এসছে আমাদের পুরি। গুড মর্নিং। আজকে হচ্ছে 21শে আগস্ট, আর আমরা এই সকাল 10টা বাজে এখন বেরোলাম মনসা মন্দির, মানে মনসা পাহাড় যাব বলে। এই হোটেলটা আমাদের থেকে, এই হোটেল থেকে পাশে হচ্ছে বিষ্ণু ঘাট, এই বিষ্ণু মন্দির, এটা হচ্ছে বিষ্ণু ঘাট। বিষ্ণু ঘাটের এইখান দিয়ে আমাদের রাস্তা। এই রাস্তা ধরে আমরা এখন একটু হাঁটা পথ মনসা মন্দির, সকলে মিলে হেঁটে হেঁটে যাব এখন। এই সামনে কতগুলো সিঁড়ি আছে, করে রাস্তা ক্রস করে উল্টো দেখি মনসা দেবী মন্দিরে যাওয়ার রাস্তা। এই যে মনসা দেবী প্রবেশ দ্বার। চলুন, এটা হচ্ছে মেন রোড, হরকিপৌরি যাওয়ার রাস্তা এটা। আর এখান থেকে এই ঢুকতে হবে। এইটা হচ্ছে হেঁটে চলার রাস্তা, আর এখান থেকে টিকিট কাটতে হবে। 199 টাকার টিকিট শুধু মনসা দেবী, আর চণ্ডী দেবী গেলে 220। আর কম্বাইন্ড যদি মনসা মন্দির আর চণ্ডী মন্দির 419 টাকা। অতনু টিকিট কাটতে গেছে, আর এই টোটাল টিম অপেক্ষা করছে টিকিট কেটে নিয়ে এলে তারপরে উঠবো। আমরা কাকে দেবো? আর সকাল 6টা থেকে এই মন্দির ওপেন হয়, রোপওয়ে ওপেন হয়, আর সন্ধ্যে 7টা অবধি চলে এই রোপওয়ে। চলুন, তার মধ্যে এখানে এলে কিন্তু এই সময়ের মধ্যেই আসতে হবে এবং টিকিট কাটতে হবে।
এরকম একটা লাইন পেরিয়ে চেকিং হচ্ছে হালকা করে। পাহাড়ের মাথায় আস্তে আস্তে উঠে যাচ্ছি। পুরো হরিদ্বার সিটিটাকে দেখা যায় উপর থেকে, এই জন্য খুব সুন্দর লাগে। পুরো গঙ্গাটা কিভাবে হরিদ্বার শহরের পাশ দিয়ে হয়ে যাচ্ছে। এই পায়ে চলার রাস্তা, এরকম করে পায়ে চলতে হবে এই রাস্তা দিয়ে। এই যে রাস্তাটা, জঙ্গল। मेरे मन में शंकर तू बसा है उस तरह मुझे পুরো গঙ্গাটাকে দেখা যাচ্ছে পুরো। এই যে সরু খাত হয়ে হরিদ্বারের হরকি পেয়ারির ঘাট হয়ে চলে যাচ্ছে, আর মেন গঙ্গাটা পেছন দিক দিয়ে যাচ্ছে। সামনে এই যে মনসা মন্দির, আরো কাছে চলে আসছি মন্দিরের কাছে। আমরা হেঁটে আসা যায়, হেঁটে 1 ঘন্টা মতো লাগবে বললে আসা যায়। একটা আলো লাগে হরিদ্বার থেকে, কিন্তু এটা আসলে অনেক বড় একটা স্ট্রাকচার, অনেক বড় মন্দির। এটা কিন্তু অনেক বড়, পুরো ছড়ানো একটা শহর। কত বড়, বাপ রে বাপ। चंद्रमा ललाट पे भस्म है भुजाओं में वस्त्र बाघ छाल का मैं खड़ा ওই চণ্ডী মন্দির ওই দূরে, আর আমরা চলে এলাম মাথায়। এখানে জুতো রেখে দিলাম, 10 জোড়া জুতো, যা খুশি আপনার দিলেই হবে। এখানে সেরকম কোনো পয়সা নেই, পয়সা যা খুশি দিতে পারেন। করে সামনে হাত ধুয়ে নেওয়া যাবে। মন্দিরের সামনের দিকে এগিয়ে যাব। গুড মর্নিং। আজকে 23শে আগস্ট। আমরা এসেছিলাম এখানে 20 তারিখ, আর আজকে 23 তারিখ। এই কদিন আমরা হরিদ্বারেই ছিলাম। আমাদের কনফারেন্স চলছিল, অফিস কনফারেন্স। এইখানে চলার পরে আজকে আমরা ঠিক করেছি এখান থেকে কেদারনাথ এবং বদ্রীনাথ যে রুট আছে সেই রুটে যাত্রা শুরু করব। কিন্তু যেহেতু কেদারনাথ বন্ধ, সেহেতু আমরা কেদারনাথের দিকে যেতে পারছি না। বদ্রীনাথ এবং হেমকুণ্ড সাহিব আমাদের প্ল্যান করা আছে। যদি ওয়েদার এবং রাস্তা ভালো পাই, আমরা হেমকুণ্ড সাহিব এবং ভ্যালি অফ ফ্লাওয়ার্স এক্সপ্লোর করার চেষ্টা করব এবং আপনাদেরকেও দেখাবো যে ভ্যালি অফ ফ্লাওয়ার্সের সৌন্দর্য। এই আগস্ট মাসেই ওখানে শুনেছি ফুল ফোটে, ভ্যালিতে ফুল ফোটে, পাহাড়ি ফুল, সেগুলো দেখানোর চেষ্টা করব। এবং হেমকুণ্ড সাহিব শিখদের যে পবিত্র গুরুদ্বারা, সেটাও আমরা যাওয়ার চেষ্টা করব ট্রেকিং করে। চলুন
কিন্তু মুশকিলটা হয়ে গেছে কি, আমাদের একজন আজকে এসে পৌঁছয়নি, সে ফ্লাইট মিস করেছে। সুতরাং আজকে 23 তারিখে আমাদের বেরোতে বেরোতে একটু লেট হবে। চলুন আমাদের সঙ্গে পুরো জার্নিটা আজকে জুড়ে থাকুন। আমরা কিভাবে এক্সপ্লোর করছি দেবভূমি উত্তরাখণ্ডের পথে, সেই পুরো বিবরণ আপনাদের দিতে থাকবো टाइम टू टाइम। हमारे ड्राइवर पुराने ड्राइवर विनोद भैया आ गए हैं। এই গাড়িটা করে আমরা যাব 0759, দারুণ গাড়ি। চলো, আর আমাদের সব আমরা যে চলে যাচ্ছি তার জন্য আমাদের বিদায় জানাতে সবাই আমাদের উপস্থিত। চলুন তাহলে যাত্রা শুরু করি। হর হর গঙ্গে। ঠিক আছে, বাই সকলকে। ওকে, আমাদের শুরু হলো যাত্রা আমাদের আজকে। এখন আমরা যাব হচ্ছে জলি গ্র্যান্ড এয়ারপোর্ট। সেখান থেকে আরেকজন আমাদের উঠবে সহযাত্রী, সকালবেলার ফ্লাইটে এসে আসতে পারিনি, পরের ফ্লাইটে আসছে। তাকে নিয়ে আমরা যতখানি পারবো বদ্রীনাথের পথে আমরা এগোবো। বদ্রীনাথ 308 কিলোমিটার এখান থেকে, ঋষিকেশ 22 কিলোমিটার। 308। হ্যাঁ, गुरु गोविंद घाट है ना, 320 है वो। আর এই ট্যুরে আমাদের সঙ্গে কে কে যাচ্ছে এক এক করে হাত নাড়ো। এইটা হচ্ছে রিয়া, একে তো চেনেন, মাঝখানে আমার বিশেষ, এদিকে অমিত, আর একজন উঠবে। सीपियों की ओट में मोतिया हो जिस तरह, तो है मेरा था कभी नहीं मेरा, अर्थ क्या निरर्थ क्या जो भी है सभी तेरा, तेरे सामने है झुका मेरे सर पे हाथ रख तेरा। नमो नमो जय शंकरा भोलेनाथ शंकरा, जय त्रिलोकनाथ शंभु हे शिवाय शंकरा। नमो नमो जय शंकरा भोलेनाथ शंकरा, रुद्रदेव हे महेश्वरा। 6:30টায় বেরিয়েছিলাম দেরাদুন থেকে, জলি গ্র্যান্ড এয়ারপোর্ট থেকে। তারপরে আমরা এখন প্রায় 10টা বাজে আর শ্রীনগরে চলে এসেছি। শ্রীনগরের একটু আগে এই একটা হোটেল দেখছি, হোটেল চাহাত অ্যান্ড রেস্টুরেন্ট। রাস্তার ধারেই দেখতে পেলাম। দুটো রুম নিয়েছি, একটা ট্রিপল বেডের, একটা ডবল বেড। ট্রিপল বেডটার দাম পড়লো 2500 টাকা আর ডবল বেডটার দাম পড়লো 2000 টাকা। এই 4500 টাকায় আমাদের কন্ট্রাক্ট হচ্ছে। রুমে যাব। বিশেষ আজকে আর ব্লগটা বাড়াচ্ছি না, কালকে ভোরবেলা বেরিয়ে যাব এখান থেকে। বেরিয়ে গিয়ে আমরা বদ্রীনাথ ধাম যাব। चंद्रमा ललाट पे